আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনার কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আজকে কি রান্না করতে অবশ্যই আপনাদের দেখাবো, তা দেখতে থাকেন আমার ভিডিওটা। এখানে এখানে মাছের মাথাগুলো খুব ভালো করে মরমরি করে ভেজে নিয়েছি। মরমরি করে ভাজা হয়ে গেছে। আর এখানে যে পুঁই শাক কুমড়ো আর পুঁই শাক, এটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। আর এইভাবে চচ্চড়ি খুবই ভালো লাগে, তা দেখি কেমন হয়। আর এখানে পুঁই শাকটা মশলা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষে নেবো। এখানে পানি টানি দেবো না। এই পুঁই শাক থেকে যে পানিটা বেরোবে তাতেই পুঁই শাকটা রান্না হয়ে যাবে। ভালো করে কষে নেবো। আর এখানে মাছগুলো, যে মাছটা ভাজা ছিল সেই মাছগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর আবার এই ঝোলটা মরে গেলে কুমড়োর চচ্চড়িটা হয়ে যাবে। এইভাবে করলে খুব ভালো লাগে। আর একটু হলে হয়ে যে একটু পানি পানি হয়ে আছে, এই পানিটা শুকিয়ে গেলে এটা হয়ে যাবে। আর দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও মনে হচ্ছে ভালো হবে। একটু চিনি দিতে হবে, চিনি দিলেই ভালো লাগে। আর নামার সময় একটু ঘি দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর এখানে হয়ে গেছে পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে, খুবই ভালো লাগে খেতে। আর এই চচ্চড়িটা খুবই সুন্দর হয়। আর মনে তো হচ্ছে দেখে খুব ভালো হবে। এবার খেতে গিয়ে দেখবো কেমন হয়েছে। আর এখানে আমি ভাতের চালটা একটু বেছে নিয়েছি। এই চালটায় অনেক কাঁকড় আছে, তাই ভাতের চালটা বেছে নেবো। আর আজকে ভাত আছে, 10টা ভাত আছে, তার জন্য দুপুরে অল্প করে ভাত রান্না করব। এদিকে তো বৃষ্টি নেমে গিয়েছে, এখন বৃষ্টি হচ্ছে, ঝিপঝিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি তো তাড়াহুড়ো করে সব কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। সব কাপড়গুলো মেলা ছিল, এগুলো সব তুলে নিয়ে এলাম, কারণ সব শুকিয়ে গেছে, বৃষ্টিতে পুরো ভিজে যাবে। আর বৃষ্টিতে আমিও ভিজে গেছি। আর এখন এই টাইমটা এমন টাইম না, যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওটা আপনারা বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর বেশি বাড়ালাম না, এখানে ভিডিওটা শেষ করে দেবো। আপনাদেরকে আমাদের বাড়িটা একটু দেখে দিলাম। আপনার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এতটাই, বাই।